আসসালামু আলাইকুম। আমার উমরার ৩য় পর্বে আপনাদেরকে স্বাগত। যেখানে আমি মদিনা শহরের ঐতিহ্যবাহী স্থানগুলো ঘুরে দেখি। সর্বপ্রথম আমি চলে আসলাম মদিনার সবথেকে গুরুত্বপূর্ণ স্থান নবীজির রওজাতে। এখানকার বাতাস আপনাকে বলে দিবে যে আপনি মদিনা শহরে চলে এসেছেন। মদিনা শুধু একটি শহর নয়, এটি শান্তির শহর, ভালোবাসার শহর। এটি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শহর। যে নবীর কথা হাদিসে কোরআনে পড়েছি শুনেছি, আজ সেই নবীর রওজা নিজের চোখে দেখব। জাঁকজমকপূর্ণ সাজানো গোছানো মসজিদে নববী। মসজিদে নববীর সৌন্দর্য সবাইকে মুগ্ধ করবে। মসজিদে নববীতে এখানে শায়িত আছেন মানব জাতির শ্রেষ্ঠ মানব, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে মসজিদে নববীর দিকে। বাহির থেকেই বোঝা যাচ্ছে কত সুন্দর এই মসজিদের ভেতর। মসজিদে নববীর দরজা, বিশাল এই রাজকীয় দরজা দেখে মন ভরে গেল। সত্যই চমৎকার, নিজ চোখে না দেখলে বিশ্বাস করা সম্ভব। এজন্যই বলা হয় সোনার মদিনা। মসজিদে নববীর একটি বিশেষ আকর্ষণ এই ছাতা। এই ছাতা সূর্যের তাপ প্রতিরোধক হিসেবে কাজ করে। মসজিদের নববীর সৌন্দর্য দ্বিগুণ করে তুলেছে এই ছাতা। আসরের সলাত আদায় করার পরে আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা জিয়ারত করব। নামাজ শেষে চলে আসলাম নবীজির রওজায়। মসজিদে নববীর এই অংশ অনেক সুন্দর, যা নিজের চোখে দেখার অনুভূতিই অন্যরকম। এখানে প্রচন্ড ভিড়, সবাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুরূদ ও সালাম দিতে ব্যস্ত। আমি আর এখানে ভিডিও করিনি। যখন নবীজির রওজার সামনে গেলাম, শরীর নিস্তব্ধ হয়ে যাচ্ছিল, সবকিছু যেন থমকে যাচ্ছিল। দু চোখ ভরে নবীজির রওজা দেখলাম, সে এক অন্যরকম তৃপ্তি। বের হয়ে আসলাম নবীজির রওজা থেকে। এই সবুজ গম্বুজের নিচে আমাদের নবীজি শায়িত আছেন, তার সাথে আবু বকর ও ওমর রাদিয়াল্লাহু আনহু শায়িত আছেন। জিয়ারা শেষ করে চলে আসলাম মসজিদে নববীর ভিতরে। আজ বৃহস্পতিবার। আজ মসজিদে নববীতে ইফতারের ব্যবস্থা করা হয়েছে। সবাই সারিবদ্ধভাবে বসে পড়েছে, সুপ্রা পাতানো হলো এবং সামনে ইফতার চলে আসলো। একটি সুসজ্জিত ব্যাগের ভিতরে টক দই, খেজুর, পানি, টক দই মাখিয়ে খাওয়ার জন্য মশলা আর একটি রুটি। একজনের ইফতারের জন্য যথেষ্ট। নিমেষেই 2 থেকে 3 রকমের চা চলে আসলো। ইফতার ও মাগরিবের সালাতের পরে আমি হোটেলে চলে যাই। রিয়াজুল জান্নাহ। পরের দিন আমার সফর থাকে রিয়াজুল জান্নায়। মসজিদে নববীর সবথেকে গুরুত্বপূর্ণ জায়গা রিয়াজুল জান্নাহ। এই ৩৯ নাম্বার গেট ধরে রিয়াজুল জান্নাহর ভিতরে প্রবেশ করতে হয়। নবীজির রওজা এবং মসজিদে নববীর মেম্বারের মাঝখানের জায়গাকে রিয়াজুল জান্নাহ বলা হয়। আমরাও দাঁড়িয়ে গেলাম রিয়াজুল জান্নাহর সিরিয়ালে। নুসুক অ্যাপের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দাঁড়িয়ে পড়লাম লাইনে। রিয়াজুল জান্নায় 2 রাকাত সালাত আদায়ের পরে নবীজির রওজা আবারও জিয়ারত করে বেরিয়ে আসলাম। মসজিদে গামামা। গামামা অর্থ মেঘ। একসময় মদিনায় দীর্ঘদিন বৃষ্টি হয়নি, মানুষ কষ্টে পড়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই স্থানে এসে ইস্তেখারার নামাজ আদায় করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া করেন, ঠিক তখনই আকাশে মেঘ জমে গেল এবং আল্লাহ বৃষ্টি নাজিল করলেন। অনেক মুসল্লিরা মসজিদে গামামা পরিদর্শনে এসেছেন। মসজিদে নববীর চত্বরের পেছন দিকে মসজিদে গামামা অবস্থিত। পরের দিন সকালবেলা উঠে গাড়ি নিয়ে চলে যাই সোজা মসজিদে কুবায়। যাওয়ার পথে সৌদি বাদশার বাড়ি দেখতে পেলাম। রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন এবং সাজানো গোছানো। চলে আসলাম মসজিদে কুবায়। এটি মসজিদে কুবা, ইসলামের ইতিহাসের প্রথম মসজিদ। হিজরতের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের হাতে এই মসজিদের ভিত্তি স্থাপন করেন। কোরআনে বলা হয়েছে এই মসজিদের ভিত্তি রাখা হয়েছে তাকওয়ার উপর।
হাদিসে এসেছে, যে ব্যক্তি পবিত্র হয়ে এখানে 2 রাকাত নামাজ আদায় করে সে একটি পূর্ণ ওমরার সওয়াব পায়। হাজারো মানুষের সমাগম মসজিদে কুবায়। মসজিদে কুবার ভিতরে অনেক মুসল্লি, যারা 2 রাকাত সালাত আদায় করছে। সবাই মসজিদে কুবা ঘুরে ঘুরে দেখতেই ব্যস্ত। মসজিদে কুবার ঝাড়বাতিগুলো অনেক সুন্দর। এই বাতিগুলো দ্বারা মসজিদের কুবার সৌন্দর্য দ্বিগুণ হয়েছে। এটি মসজিদে কুবার মিম্বার, যেখানে দাঁড়িয়ে খুতবা দেয়া হয়। ভিডিও করার ফাঁকে আমিও 2 রাকাত নামাজ আদায় করি। মসজিদে কুবার বাহিরটাও অনেক সুন্দর। মসজিদে কুবা থেকে চলে আসলাম মসজিদে কিবলাতাইনে। এখন আমি দাঁড়িয়ে আছি মসজিদে কিবলাতাইন, 2 কিবলার মসজিদ। এখানে নামাজরত অবস্থায় আল্লাহর আদেশ এলো কিবলা পরিবর্তন করে বাইতুল মুকাদ্দাস থেকে পবিত্র কাবার দিকে মুখ ফিরানো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের মধ্যেই ঘুরে দাঁড়ান, আর সাহাবীরাও এক মুহূর্ত দেরি করে নাই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করেন। কোরআনে বর্ণিত আছে, তোমার মুখমণ্ডল মসজিদুল হারামের দিকে ফিরিয়ে নাও। সূরা বাকারার 141 নম্বর আয়াতে। আগে কিবলা এদিকে ছিল, বাইতুল মুকাদ্দাসের দিকে। আলোকসজ্জাগুলো মসজিদে কিবলাতাইনকে আরো সুন্দর করে তুলেছে। মসজিদে কিবলাতাইন থেকে বের হয়ে আমি চলে আসলাম অহুদে। অহুদে দেখা মিলে গেল হাজার হাজার কবুতরের। এটি অহুদ পাহাড়। এখানে সংগঠিত হয় অহুদের যুদ্ধ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অহুদ আমাদেরকে ভালোবাসে, আমরাও অহুদকে ভালোবাসি। এটি হযরত হামজা রাদিয়াল্লাহু আনহুর কবর। এখানে 70 জন সাহাবীর কবর আছে। উহুদ আমাদেরকে শেখায়, নবীর আদেশ অমান্য করলে বিজয় ও পরাজয়ের রূপ নেয়। উহুদ পরিদর্শন শেষে আমরা চলে যাই জিন পাহাড়ে। চারিদিকে পাহাড় আর পাহাড়। যাওয়ার সময় গাড়ি থামিয়ে জিন পাহাড়ে একটু নেমে দেখলাম। গন্তব্য জিন পাহাড়ের পর্যটন স্পটে। গাড়ি ছুটছে নিজস্ব গতিতে। এখানের রাস্তাটা খুব উঁচু। পানির বোতল ছেড়ে দিলে বোতলটি উঁচু দিকে উঠতে শুরু করে, যা আপনারা ভিডিওতে দেখছেন। চলে আসলাম জিন পাহাড়ের পর্যটন স্পটে। এখানে অনেক মুসল্লি এসেছেন জিন পাহাড় পরিদর্শনে। বিভিন্ন রঙের পাহাড়,
কোনোটার বর্ণ লাল, কোনোটার হলুদ, কোনোটা কালো। এক একটা পাহাড় এক এক রকম দেখতে, এক এক রঙের। এখানে একটি ছোট মার্কেটও আছে, যেখান থেকে আপনি আপনার প্রয়োজনীয় সামগ্রী কিনতে পারবেন। খেলনার দোকান থেকে শুরু করে প্রসাধনী, কসমেটিক সবকিছুই পাবেন এখানে। উটের দেখাও পেয়ে গেলাম এখানে। ঘোরাঘুরি শেষে রওনা হলাম জিন পাহাড় থেকে মদিনার দিকে। এখন আমাদের গাড়ি ইঞ্জিন বন্ধ অবস্থায় ছুটে চলছে। গাড়ির গতি প্রায় 120 পর্যন্ত উঠে গেল। বিভিন্ন রং ও বিভিন্ন আকারের পাহাড় দেখতে দেখতে চলে গেলাম খেজুর বাগানে। এক একটি বাগানে হাজার হাজার খেজুর গাছ আছে, যেগুলো প্রসেসিং করে হাজিদের জন্য তৈরি করা হয়। ফ্যাক্টরির সকল কর্মী কাজে ব্যস্ত। আমাদের ওমরার সাথীরা খেজুর কিনতে ব্যস্ত রয়েছে। বিভিন্ন ক্যাটাগরির খেজুর এখান থেকে পেয়ে যাবে। আমার পছন্দের খেজুর আজওয়া ও মরিয়াম। পরের দিন বিকালবেলা আমি চলে আসলাম ম্যানুস্ক্রিপ্ট মিউজিয়াম। এই জাদুঘরে প্রাচীন আমলে হাতে লেখা কোরআন রয়েছে। বিভিন্ন খতের কোরআন আপনি দেখতে পাবেন। এত সুন্দর করে হাতেও কোরআন লেখা যায়, কল্পনা অতীত। এই জাদুঘরে মসজিদে নববী এবং কাবা শরীফের কিছু জিনিসপত্রও রয়েছে। আমি কোরআন নিয়ে কাজ করি, তাই আমার আগ্রহ ছিল কোরআন দেখার। সেজন্য চলে আসি এই মিউজিয়ামে। সৌদিতে এসেছি আর আল বাইক খাবো না, এটা কি হয়? তাই সবাই মিলে চলে আসলাম ফারুক ভাইয়ের খানকায়, যেখানে উনি আমাদেরকে আল বাইক খাওয়ার নিমন্ত্রণ করেছেন। অ্যারাবিয়ান স্টাইলে বসে আমরা আল বাইক খাবো। আল বাইকের সব থেকে বড় পিসটি আমার প্লেটে পরিবেশন করা হয়। আজ রাতে আমার ফ্লাইট। শেষবারের মতো রওজা জিয়ারত করার জন্য চলে আসি মসজিদে নববীতে। মাগরিবের সালাত আদায় করে সোজা চলে যাই হোটেলে। সেখান থেকে ব্যাগ নিয়ে সোজা চলে যাই এয়ারপোর্টে। মদিনা এয়ারপোর্ট। আর্টিফিশিয়াল খেজুর গাছ দিয়ে এয়ারপোর্টটি খুব সুন্দরভাবে সাজানো। মদিনা এয়ারপোর্টটি অনেক বড়, অনেক সুন্দর। ফ্লাইটে লাস্ট কল হয়ে গিয়েছে, এখন বিমানে ওঠার পালা। আর এরই মাধ্যমে আমি আমার ওমরা সফর শেষ করি। আর আমার ওমরা সফরে সহায়তা করে আমার কলিগ ফাহিম ফাইসাল ভাই। তাকে অনেক ধন্যবাদ। সৌদি আরব ছেড়ে আসতে ইচ্ছা করছিল না, তারপরেও আসতে হবে। ইনশাল্লাহ আবার কোনো এক পর্বে সৌদিতে দেখা হবে।